হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তানভীর আহমেদ, তানভীর ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আহ, তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। সেই ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকেই একটা বিভ্রান্তির মধ্যে আছেন যে ওএলটির ব্যাপারে। সেটা হচ্ছে যে ওএলটির ইপন একটা ভেরিয়েন্ট এবং জিপন একটা ভেরিয়েন্ট। হ্যাঁ, তো দুইটা ভেরিয়েন্ট, বাট রিসেন্টলি মার্কেটে অনেকে বলতেছেন যে ভাই আমার এক্সপনের ওএলটি দরকার। তো আজকে আমরা মূলত এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আসলে ওএলটিতে এক্সপন কতটুকু দরকার, বা এক্সপনের ওএলটি আমাদের দরকার আছে কিনা, বা এটা যৌক্তিকতা কতটুকু। তো প্রথমত আমরা জানি যে ইপনের ওএলটি পার পোর্টের ক্যাপাবিলিটি হচ্ছে 64টা করে অণু আপ করে, আর জিপনের হচ্ছে পার পোর্টে 128টা করে অণু আপ করে। আর ইপনের আপলিঙ্ক বা ডাউনলিঙ্ক হচ্ছে 1.25G, আর জিপনের আপলিঙ্ক বা ডাউনলিঙ্ক হচ্ছে 2.25G। তো আমরা ইপন থেকে জিপনকে অলমোস্ট ডাবল হিসেবেই ধরে থাকি। তো এখানে আমার কথা হচ্ছে যে আপনারা অনেকে চাচ্ছেন যে এক্সপনের ওয়েলটি নিতে। তো দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে আপনারা এক্সপনের ওয়েলটি মার্কেটে পাচ্ছেন, অনেকে আনতেছে হয়তোবা, কিন্তু আপনি যখন আপনার নকে বা আপনার সার্ভারের মধ্যে ওয়েলটিটাকে ইনস্টল করবেন, তখন সেটা কিন্তু ইপন মুড অথবা জিপন মুডে থাকবে। যদি সেটা এক্সপন হয়ও সেটা ইপন মুড অথবা জিপন মুডে থাকবে। তো এক্সপনের ওয়েলটি আপনি হয় ইপন মুডে রাখতেছেন, না হয় জিপন মুডে রাখতেছেন। কিন্তু এক্সপনের তাহলে মজাটা কি? আপনি কিন্তু যে মুডে রাখবেন ওই মুডটাতেই সারা জীবন বা অলওয়েজ ইউজ করতে হবে। এটা কিন্তু অনু না যে হ্যাঁ আমি আজকে ইপনের অনু ছিল ওটা সরাই ফেলছি, এখন এক্সপনের অনু দিয়ে দিছি। আমার কথাটা হচ্ছে যে আপনারা যে এক্সপনের ওয়েলটি নিতে আগ্রহ প্রকাশ করতেছেন, হয়তো আপনাদের মাথায় এটা ঘুরতেছে যে আমি যদি এখন আমার ইপনের অনু আছে, যদি কখনো মনে হয় আমি জিপনের অনু লাগাই দিব। না, ব্যাপারটা কিন্তু এরকম না। এক্সপনের ওয়েলটি মিন হচ্ছে ওটাতে ধরেন ডুয়েল মুড অপশনস দেওয়া আছে, যে আপনি ওইটাকে চাইলে ইপন মুডে চালাইতে পারবেন, মানে পার পোর্ট তখন 64টা অণু আপ হবে, বা ইপন যেভাবে কাজ করে ঠিক ওভাবে কাজ করবে। আবার আপনি চাইলে ওটাকে জিপন মুডে রাখতে হবে, যে কোনো একটা ডিফল্ট মুডে রাখতে হবে আপনার। আপনি কিন্তু ওই মানে ইপন জিপন যাচ্ছে তাই যেভাবে ইচ্ছা সেভাবে ওইভাবে ব্যবহার করতে পারবেন না। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তা আপনি যদি জিপন মুডেই চালান, তাহলে আপনার কি দরকার এক্সপনের একটা ওয়েলটি নেওয়ার? আবার যদি ইপন মুডেও চালান, তাহলে আপনার কি দরকার একটা এক্সপনের ওয়েলটি নেওয়ার? তো আশা করি আমার এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। কারণ আমি প্রায় দেখতেছি অনেকেরই এই ব্যাপারটার প্রতি খুব আগ্রহ যে ভাই এক্সপনের ওয়েলটি দেন, এক্সপনের ওয়েলটি দেন। আরে ভাই, এক্সপনের ওয়েলটি দিয়ে কি করবেন? আপনার এক্সপনের অনু নেন। কারণ ঠিক আছে, এক্সপনের অনু যদি এখন আপনি কেনা শুরু করেন, টুডে আর টুমরো ধরেন আপনার ওয়েলটি আছে এখন ইপনের, তা আপনি আগে মানে হয়তোবা সামনে আপনি জিপনে যাবেন। কারণ জিপন হচ্ছে শর্ট রেঞ্জের মধ্যে বা ছোট টেরিটরির মধ্যে যখন গ্যাদারিং থাকে, ক্লায়েন্টের লোড থাকে, তখন আমরা মূলত বলে থাকি যে আপনারা এখন জিপনের ওয়েলটিটা ইউজ করেন। কারণ জিপনে আপনার শর্ট রেঞ্জে 100 উপরে 128টা তো যেহেতু ক্লায়েন্ট ম্যানেজ করা যায়, সেক্ষেত্রে জিপন তখন দেওয়া লাগে। ইপন দিলে ধরেন 64টা হয়ে যায়, পরে আইসা আবার একটা লাইন আপ করে আবার ওখানে যে আপনার এই একই জায়গার মধ্যে যাইতে হয়, তো একটা পোর্টও কাভার করে, কেবলও বেশি লাগে। মানে এগুলার একটা ক্যালকুলেশন আছে। হ্যাঁ, তো ওই দিক থেকে আপনারা সবসময় এক্সপনের অনু ইউজ করবেন। এক্সপনের অনু ইউজ করলে হবে কি, যে আপনি এরপরে আচ্ছা ঠিক আছে, এখন ইপন টেকনোলজিতে আছেন, আপনি হয়তো বা আপগ্রেড করে জিপন টেকনোলজিতে যাবেন, তখন আপনি জিপনটা ওয়েলটিটা আপগ্রেড করবেন। আপনার ধরেন একটা সময় দীর্ঘদিন অনু করার পরে 400-500 অনু হয়ে গেল, কথার কথা, তখন তার আপনার অনুগুলা চেঞ্জ করতে হচ্ছে না যেহেতু এক্সপনের। কিন্তু ইপনের থাকলে আবার দেখা গেছে পরে আবার পুনরায় চেঞ্জ করা লাগে।
আর যাদের এখন আমি এটা বলবো যে যাদের ইপন ক্রয় করা হয়ে গেছে তাদের তো ভাই ওটা চলতেই থাকবে, যতদিন আছে ওভাবে চলবে। তো আসলে টেকনোলজিটাকে খুব সহজভাবে নিতে হবে। এটাকে আপনারা যত বেশি প্যাঁচাবেন বা যত বেশি বুঝার ট্রাই করবেন ততই আমি মনে করি যে ক্রিটিক্যাল মনে হবে। একটু সহজভাবে ভাববেন, যে কোনো টেকনোলজি আসুক সেটা আপনার জন্য কতটুকু ফ্লেক্সিবল সেটা আগে সহজভাবে ভাববেন। দেখেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের ফিল্ড থেকে আপনাদের কথা কালেক্ট করে আপনাদের যেই সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেগুলোর উপরে বেসিস করেই আমি একটু ছোটোখাটো সংক্ষিপ্তভাবে কোনো একটা ইনফরমেশন ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর। তারপরেও যদি এই সমস্ত ব্যাপারে আপনাদের আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে যে ভাই এক্সপন ওএলটি, ইপন ওএলটি, জিপন ওএলটি, ইপন অনু বা এর নেটওয়ার্ক ডায়াগ্রাম এটা সেটা কিভাবে কি করব না করব, হ্যাঁ এগুলো যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে তা বরাবরের মতো আমার সব ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, এখনও আমার নাম্বার দেওয়াই থাকবে। আপনারা আমার সাথে মানে অনায়াসে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। আমি কম বেশি সবার ফোনই ধরি এবং সবাইকে চেষ্টা করি যতটুকু পারা যায় সঠিক ইনফরমেশন দেওয়ার, এবং যেখানে গেলে আপনারা উপকৃত হবেন সেই ব্যবস্থা করে দেওয়ার। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে আর না, আবার ইনশাল্লাহ নতুন কোনো কিছু যদি আমার মাথায় আসে বা আমি দেখতে পাই সেটা নিয়ে অবশ্যই আপনাদের কাছে উপস্থিত হব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।